আজকে আমরা মুর্শিদাবাদে খোশবাগ সঙ্গে আমি আছি। না, এটা ভিডিও হচ্ছে, জাস্ট পেছনটা নিচে ভিউ। আমি আর মোজাম্মেল আছি। এই হলো আমাদের খোশবাগ, নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদের শেষ স্বাধীন নবাব, তার কবরস্থান যেটা, এই হলো কবরস্থান যেটা, এটা কবরস্থান, এটা ওনার নানার, এটা ওনার নানার। মোট 40 বিঘা জায়গা আছে মোট এরিয়াটা। টোটাল এলাকা 40 বিঘা একদম। সেই এখানে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, পালিত কন্যা, ওনার দাদু এবং বাকি সবাই যেনারা আত্মীয় ছিলেন সবাইকে এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। কাউকে কাউকে সুন্দর করে মাটি দেওয়াও হয়েছে। এটা হলো মেন গেট। এ আমার বন্ধু ওজাম। হ্যালো, লিয়া যাবে না বে বাবু, ভাই সরে যাও। এবার আমি তুমি একবার সরো দেখি। ঘাট দি ব্ল্যাক ব্ল্যাক থাকবে, মাঝখানে হোয়াইট। এটা হলো যিনি নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন, তিনার কবর ওইটা, ওনার স্ত্রী কবর এইটা, আর এটা হলো ওনার ছেলে, এবং ব্যক্তিটার নাম ছিল দানিশ ফকির, যিনি নৌকার মাঝি ছিলেন এবং নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন। তেনার কবর এইটা, ওনার স্ত্রীর এইটা, আর ওনার ছেলের এইটা। তার বংশকেও শেষ করে দেওয়া হয়েছিল। যাই হোক, এই হলো টোটাল এরিয়া। মির্জাফরের কবর এখানে নেই। মির্জাফর ওইখানে আছে, যেখানে ওই অনেকগুলো 25 কবর যেটা আছে। না না, মির্জাফরের এখানে না না, এখানে না, ওই তারা মজু ওখানে আছে। মির্জাফর না ঠাকুর আরে যে পত্র জান দাঁত খাইলে এটা দিয়ে ঢুকবো। এটা হলো সেই কবরস্থান, যখন নবাব সিরাজউদ্দৌলা যখন মিরনের হাতে যখন বন্দী হলেন, তখন নবাব সিরাজউদ্দৌলার আত্মীয়রা কেউ কেউ দিল্লি এবং বিহার এবং ঢাকা থেকে এসেছিলেন। ওনার 17 জন মোট আত্মীয় এসেছিলেন দেখা করার জন্য নবাব সিরাজউদ্দৌলার সাথে কারাগারে। কিন্তু মির্জাফরের ছেলে মিরন কি করেছিল, তারাকে প্রত্যেককে হত্যা করেছিল তারা যেন পরবর্তীকালে সিংহাসনের দাবিদার না করে। মোট 17 জন, 1 2 3 4 5 6 এভাবে 17টা। আর উঁচু কবরটা কেবলমাত্র মৌলভীদের, দুটো মৌলভী এসেছিলেন তাদের। আজকে যাবতীয় যা কিছু শুনলাম এখানকার গাইডের মুখে, টোটাল কিছু।
কোথাকার স্যার জানার ইচ্ছা করছে।